আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত বৈজ্ঞানিক প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে আমাদের পৃথিবী। বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় রোবোটিক্স বিজ্ঞানের একটি আলাদা শাখা হিসেবে বিকাশ লাভ করেছে। রোবটে বিপ্লব ঘটবে, বিজ্ঞানীদের পুরনো এই ধারণা এখন সত্যি হতে চলেছে। বর্তমানে মানুষ বিভিন্ন জটিল সব কাজে রোবটকে ব্যবহার করছে। রোবট সোফিয়ার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পুরো প্রযুক্তি দুনিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু। রোবট যদি সত্যি সত্যি মানুষের মতো হয় তাহলে কি ঘটবে? তারা কি মানুষের জন্য হুমকি হয়ে উঠবে, নাকি রোবটের রাজত্বের কাছে অসহায় আত্মসমর্পণ করবে মানুষ? তবে রোবট যে মানুষের জীবনে বড় জায়গা দখল করে নিয়েছে, এই নিয়ে এখন আর কোনো সংশয় নেই। রোবটকে দিয়ে মানুষ যেসব কাজ করাবে তার মধ্যে সব থেকে বেশি করে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে রোবটের ব্যবহার নিয়ে। মানুষ প্রথমে সামরিক রোবট ব্যবহার করেছে মাইন অপসারণের জন্য। এরপর যুদ্ধে রোবট সেনাদের লড়াই করানো হচ্ছে। মানুষ দূর থেকে তাদেরকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে। মোট কথা, মানুষের হয়ে কিলার রোবটের ব্যবহার দেখা যাচ্ছে যুদ্ধে। অনেক আগেই প্রিভেইটার ও গ্লোবাল হক নামের রোবট বিমান আফগানিস্তান ও ইরাকের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। এই রোবট বিমানগুলো অনেক উঁচু দিয়ে উড়ে গিয়ে শত্রুপক্ষের অবস্থানের ছবি তুলতে পারে। কল্পবিজ্ঞানের কোনো গল্পের কথার মতো মনে হলেও বর্তমান বাস্তবতায় যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ড্রাইভার নেই, অথচ সেনা সদস্যদের নিয়ে নিরাপদ দূরত্বের খোঁজে ছুটে চলেছে সামরিক যান। এসব সামরিক যানে ব্যবহার করা হচ্ছে বিশেষ রোবট, যা পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এআই পরিচালিত এইসব যান চলছে কোনো চালক ছাড়াই। জার্মান স্টার্টআপ আর্কস রোবোটিক্স তৈরি করেছে এআই রোবট। 500 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম এই রোবটটি কাজ করতে পারে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে। রোবটটি এরই মধ্যে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, গোলা বারুদ, খাবার সহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ করছে এটি। আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজও করতে পারে এই রোবট। আর্কস রোবোটিক্সের চিফ অপারেটিং অফিসার স্টেফান রোবেল বলেন, এমন অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণত কেউ যেতে চায় না। এমন সব জায়গায় গিয়েও কাজ চালিয়ে যেতে পারছে রোবট। সামনে কোনো বাধা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটা নিজেই বুঝতে পারে। মেডিকেল সেন্সরের মাধ্যমে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে, ফলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়। তাই বলা চলে সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে যুদ্ধে ব্যবহৃত এই ধরনের প্রযুক্তির। Yeah.